প্রয়োজন কোনো পরিস্থিতি দেখে না, দুর্যোগ হোক বা ঝড় বাদল, প্রয়োজনের তাগিদে বের হয়ে যেতেই হয়। সবাই বৃষ্টির মজা নিতে পারে না ঘরে বসে রং চায়ের কাপে হাতে। কেউ কেউ বৃষ্টির পানিতে কাদা টেঙ্গিয়ে বের হয়ে যেতে হয় জীবিকা নির্বাহে। আজকে পুরো ব্লগটি দেখবেন, আশা করছি ভালো লাগবে। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন জানাবেন। এখানে হচ্ছে বৃষ্টি পড়তেছে, এই যে আমরা ছাতা নিয়ে বেরিয়ে পড়ছি। আমরা মানে আমি আমার কথাই বলছি, চাকরি যখন করতেছি তো যেতেই হবে। ফেসবুক যেমন মানতে চায় না যে সুস্থ আছো না অসুস্থ আছো না ব্যস্ত আছো, ভিডিও দিতেই হবে, ঠিক তেমনই চাকরিতে যেতেই হবে। রোদ বর্ষা গরম যাই হোক, এখানে আমাদের অবস্থা খুবই খারাপ, রাস্তা হয়ে যায় বৃষ্টি পড়লে। আপাতত কম বৃষ্টি দেখে একটু কমই হয়েছে, দেখাই আমি রাস্তার অবস্থাটা কেমন। এ হলো আমাদের রাস্তার অবস্থা, খুবই বাজে হয়ে যায়। এখন তো পানি উঠে নাই, যখন একটু বেশি ভারী বৃষ্টি হবে এখানে একদম পানি হয়ে যায়। তাও কি আর করব, যাইতে হয়। আমি না, যারা নিজেদের জীবিকা নির্বাহের জন্য বের হয় সবাই যেতে হয়। দেখলেন তো, খালি আমরা না, ভাইটাও বের হয়ে গেছে তরকারি নিয়ে। বৃষ্টি হোক বা যাই হোক, তার ব্যবসা করতে হবে, প্রয়োজন এমন একটা জিনিস। তো যাই হোক, আজকে আমি সরাসরি ভিডিওটা বানিয়ে উঠেছি। এখন তো সকাল, এখন থেকে শুরু করলাম সারাদিনের কাজ। ভিডিওটা টুকিটাকি সাথে থাকবেন। কার কার বৃষ্টি ভালো লাগে জানাবেন। আমারও বৃষ্টি ভালো লাগে, ঘরে থাকলে, বাইরে হইলে একদম ভালো লাগে না। এদিকে আবার রাস্তাটা একটু সুন্দর দেখে, আকাশটাও সুন্দর লাগতেছে, একটু মাধবীলতা ফুল ছিল, বেশ ভালোই লাগছে। স্টপেজে দাঁড়িয়েছিলাম, গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। এখন সামনে দেখি তারা দাঁড়ানো, এই যে শুরুতেই বললাম প্রয়োজনের তাগিদ বাধা মানে না। যতই বৃষ্টি হোক, ঘরের মহিলা হোক, বের হয়ে চলে আসছে। তো যাই হোক, সকালবেলা তো গেল, এরপরে অফিসে ব্যস্ত ছিলাম। ফেরার পথে কাঁচামরিচ নিয়ে ফেলাম, আর আসার পথে দেখি আকাশ খুব সুন্দর হাস্যোজ্জ্বল। যাওয়ার সময় মেঘ হলো, আসার সময় একদম রোদে ঝলমল করছিল। এই জন্যই বলে আকাশের রং বদলায়। যাই হোক, ঘরে ঢুকে হচ্ছে চা বসিয়ে দিলাম, চা খাবো। তাই চা কার কার প্রিয় কমেন্ট করবেন তো। অনেকে আছে চা এখনও খায়নি, কখনো টেস্টই করে নাই। তো এখানে আমি কিন্তু 2 রকম চাই দেখাবো, দেখিয়ে। এক হচ্ছে এটা দুধ চা করছি 80 মাত্র, আর গরম গরম বন পোড়াচ্ছি, এটা দিয়ে খাবো। তাই বন কীভাবে পুরাই কখনো খেয়েছেন কিনা জানাবেন। এভাবে বন পুরাই খাইলে এক হচ্ছে অনেক সফট হয়ে যাবে, তারপর হচ্ছে একটা উপরের লেয়ারটা অনেক ক্রিস্পি হয়ে যায়, খেতে অনেক ভালো লাগে চা দিয়ে। অফিস থেকে ফিরে যেদিনই হচ্ছে আমার হাজব্যান্ড করে থাকে ডাবল নাস্তা খাওয়া হয়, এই যে এসে এক বন চা খেলাম। আর সন্ধ্যাবেলা আবার হচ্ছে নুডলস করলাম। নুডলসও আমারই পছন্দ, খুব একটা পছন্দ না, তাও শর্টকাটের জন্য বানানো, মাঝে মাঝেই বানানো হয়। তো আমি হচ্ছে একটু সবজি দিলাম। অনেকে নুডলসে হলুদ দেয়, আমি কিন্তু এখানে হলুদ দিই নাই, আমি এভাবে সাদাই বানাই সবসময়। আর স্পেশাল চা, এই রং চা কার কার পছন্দ। প্রথমে তো বললাম না 2 রকম চা দেখো, এক হচ্ছে দুধ চা ছিল, আর এই স্পেশাল রং চাটা। আজ এ পর্যন্ত, কথা হবে পরবর্তীতে, টাটা।